আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? খুব কষ্টে আছি। এইখানে কি কি করেন? এটা কি ব্যবসা করেন? এটা পিএইচডি ব্যবসা করি, পরের কাছে নিয়ে আসি, দোকান থেকে আসি, বেচা কেনা করি, বেচে কিনে দিই, 10-20 টাকা হয়, পকেট খরচা হয়। এই তো এই ব্যবসাটা কয়দিন ধরে করছেন আজ এখানে? 15-20 দিন আর বসে আছে, বসেই থাকি। ওই ছেলেমিলে বলে দুটো পিএইচডি নিয়ে বসলি, 10-20 টাকা হবে, এই কায়দা। তাছাড়া আপনার কোনো ইনকামের অন্য ইনকাম কোনো ব্যবস্থা নেই? সোর্স নেই, জমি জায়গা আছে? না, কিছুই নেই, অসহায়। তো তাহলে চলে কিভাবে আপনার? ওই আল্লাহ নিয়ে বেড়ায়, যাক যাওয়া আছে, গ্রামগঞ্জের লোক আছে, তারা সহযোগিতা করে। দেখুন, আসলে আপনার সম্পর্কে আমরা কিন্তু জেনে আপনার কাছে একটু আসছি যে আপনি খুবই বেহাল অবস্থায় জীবনযাপন করেন। আমাকে একটি ভাই একটা দিন ফোন করে জানিয়েছে যে ওই চাচা অত্যন্ত করুণভাবে জীবনযাপন করে। তো ওর একটা ভিডিও বানাতে আমরা মানবিক ভিডিও বানাই, এই জন্যই আপনার কাছে ছুটে আসা। আপনি যে এই যে আমি দেখলাম যে এই যে দেখুন আপনাদের একটু দেখাই, এই দেখুন বাজার থেকে ও মানে ক কেজি নিয়ে আসছেন আজকে? ওই 1.5 কেজি মতন। 1.5 কেজি মাত্র ময়দা বা সোম কিনে নিয়ে আসে এই জায়গায় এই যে চুলা জ্বালিয়ে এই পেঁয়াজি ভাজছে। এই পেঁয়াজি ভেজে যদি বেচা কিনা করে বেচারার 50 টাকা 60 টাকা ইনকাম হয়, তো সেটা নিয়ে তার ঘরে ফেরা, এই হচ্ছে আপাতত হচ্ছে জীবন জীবিকা বাঁচানোর জন্য এই কর্মটা বেছে নিয়েছে। ওই ঠান্ডায় বসে আছে। হ্যাঁ, ঠান্ডায় বসে আছেন। তো ঠান্ডায় বসে আছে। এইভাবে তো আর চলে না আপনার। না, ওষুধটাও খেতে হয়নি ঠিক মতন। তো শরীরটা কেমন আছে আপনার? শরীরটা খুব অসুস্থ হয়ে আছে, তারপরে বসতে আছে, গরজে বসতে আছে, আমার উপায় নেই। সমস্যাটা কোথায় আপনার? শারীরিক আমার সমস্যাটা? সমস্যা হচ্ছে মাথাতে পা পর্যন্ত, সেটার সমস্যা, চিকিৎসা হতে পারিনি। ডাক্তার কাছে যাবো, সে সময় তো আল্লাহ আমার দেয়নি। আল্লাহ যে কারণে রাখে, এইভাবে এটা মৃত্যু হতে পারে আমার। আচ্ছা, দেখুন, ভুক্তভোগী মানুষের কাছে না আসলে কিন্তু মানুষের দুঃখ দুর্দশা হতাশা দুরাশার কথা কিছুই জানা যায় না। আমরা এই ভুক্তভোগী মানুষটার কাছে না আসলে কিন্তু তার এই কষ্টের কথাগুলো আমরা কিছুই জানতে পারতাম না এবং আপনাদেরকেও জানাতে পারতাম না। দেখুন, বসে থাকার মতো তার শক্তিটাও সে এখন হারিয়ে ফেলেছে। শরীরটা এত পরিমাণ খারাপ যে আহ, তার চোখ মুখ ফুলে যায় এবং মাজায় প্রচণ্ড ব্যথা, বসে থাকার মতো তার শক্তিটাও নেই। তারপরেও জীবন চালানোর অন্বেষণে এই যে এই কর্মটা আপাতত বেছে নিয়েছে, এই কর্মে কি জীবনযাপন চলে? দেখুন তো। এই বসে আছে, এই যে ভ্যান আসবে, ভ্যানে করে আমার বাড়ি নিয়ে যাবে, আর ভ্যানে দিয়ে যাবে। আহারে, কি জীবন মানুষের! হ্যাঁ? এই ভ্যানে করে এখানে দিয়ে যায়, আবার ভ্যানেতে নিয়ে আবার যায়। নিয়ে যাবে, আবার নিয়ে যাবে। আমি বাড়ি বন্ধ যেতে পারবো না হেঁটে। হেঁটে যাওয়ার মতো শক্তি না, পায় না। না, না, খুব যন্ত্রণার মধ্যে আছে। আহা, এই হচ্ছে মানুষের জীবন। দেখুন যে মানুষের জীবন কত বিচিত্রময়, যে ইনকামের চাকাটা শূন্যের কোটায়, কোনো ইনকাম নেই। জীবন জীবিকার অন্বেষণে এই যে আপাতত কয়দিনের জন্য এই ব্যবসাটা বেছে নিয়েছে, ব্যবসাটা করার মতো তার কোনো পুঁজি নেই। এখানে মাত্র 250 থেকে 300 টাকার মাল কিনে নিয়ে আসে এই যে এই পেঁয়াজি ভেজে এই জায়গায় বিক্রি করা, তাতে 50 থেকে 60 টাকা বলে ইনকাম হয়। তিনি বলছেন, আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম এই অসহায় মানুষটির কথা। আপনারা দেশ এবং প্রবাসে যেনারা আছেন, এই অসহায় চাচার দিকে একটু সুদৃষ্টি দেবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যেন এই অসহায় মানুষটির ভিডিও যেন সহৃদয়বান মানুষের কাছে যে পৌঁছয় এবং সেখান থেকে যদি এই অসহায় মানুষটির জন্য একটু যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলে মনে হয় মানুষটা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আমরা আপনাদের কাছে দেশ এবং প্রবাসে যেনারা আছেন তেনাদের কাছে আমরা জোরে মিনতি করি যে তিনার জন্য অবশ্যই একটু না একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো চাচা, আপনি একটু বলেন যে এই সমস্ত যারা দেখছে আপনার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে বলেন আপনার জন্য একটু সহযোগিতার করার কথা, যে বাবা আমার একটু সহযোগিতা করলে আমি একটু। বাবা, আমার একটা সহযোগিতা করলে বাঁচবো। আহ, আমি খুব কষ্টে আছি, খুবই কষ্টে আছি, আমার কষ্ট শেষ নেই। কারণ মাঠে কোন কিছু নেই, ফসলে এই কর্ম, এইভাবে বসে থেকে কতদিন চলে মানুষের? চলার তখন পরিবেশে আমার নেই, আমার মৃত্যু ছাড়া ভয় আর নেই। আহ, কিভাবে চলবো? জীবনের এই সংগ্রাম কবে
শেষ হবে, দেখুন বলছে যে আমার মৃত্যু হলেই ভালো হয়ে যায়, মানে তার এখন বেঁচে থাকা আর না থাকা একেবারে সমান কথা। তো আমরা আপনাদের কাছে আবারও করজোড়ে মিনতি করলাম এই অসহায় এই বৃদ্ধ মানুষটার জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যে অবশ্যই যেন তার এই ভিডিওটি সহৃদয় মানুষের কাছে পৌঁছয়। এবং এখানে যারা আছে স্থানীয় পর্যায়ে, আমরা তাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে কি হালে এই ব্যক্তিরা আছে। একটু কথা বলুন তো। অবশ্যই আছে বলেন, ওনার আসলে এই মানুষই যা দেয়, দান যাই দেয়, ওই অতি ওনার সংসারটা কোনো রকম চলে, বুঝেছো? ওনার লেগে খুব কষ্টই আছে, খুব বিশাল কষ্টই আছে লোক। ও লোকের ছেলে বিলে নিয়ে বাঁচা খুব সমস্যা, বুঝেছো? চাচা একটু আপনি একটু বলেন তো, মানে কিভাবে ইনার জীবনযাপনটা চলে। না চলে ওই ওই চলা বলে না, ওইভাবে দেখছেন আপনারা যা। এখন না চললেও চলে, কারণ কিছু নেই কিভাবে চলবে, ওইভাবে কষ্টের মধ্যে জীবন চলে। চিকিৎসা ভাবে ওই যে ফুলে যাচ্ছে, চলতে পারে না, ওই কোনো রকম না খেয়েই জীবন যাচ্ছে, চিকিৎসা ভাবে মরছে, এই তাছাড়া আর কি বলবো আমরা? দেখুন, আমরা এই এখানে যে স্থানীয় পর্যায়ে যেনারা আছেন মুরব্বিয়ান, এই সন্ধ্যা শেষে রাত হয়ে গেছে, আমরা এই মানবিক কাজটা করতে এসে তাদেরকেও সাক্ষাৎ নিলাম, তাদের কথাগুলো শুনলাম আপনাদের, যে এই অসহায় মানুষটির কথা। যাই হোক, এই মানুষটির দিকে সুদৃষ্টি দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকে এই অসহায় মানুষটির কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আরও পরিশেষে আবারও বলি, এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হলেও এই ভালো কাজে আপনারা একটু সামিল হবেন, যাতে আপনাদের এই শেয়ারের ভিতর দিয়ে হলেও এই ব্যক্তির একটু সহযোগিতা হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমরা এই অসহায় চাচার কাছ থেকে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।